মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহরি। শাহরি খাওয়া সুন্নত এবং এতে অফুরন্ত বরকত আছে। শাহরি খাওয়ার ফলে মানুষ শারীরিক শক্তি ও কর্মশক্তি লাভ করে, যা সারা দিনের রোজা পালনে সহায়ক হয়। শাহরির সর্বোত্তম সময় হল ফজরের আজানের প্রায় 1-5 থেকে 2 মিনিট আগে। এই সময়ে শাহরি খাওয়ার অন্যতম বড় উপকারিতা হল, এতে ফজরের নামাজ জামায়াতে আদায় করার সুযোগ সহজ হয়। তবে মনে রাখতে হবে, শাহরি মানেই যে বাহারি খাবার কিংবা নানা আয়োজন থাকতে হবে, এমন নয়। বরং কারও যদি খাওয়ার ইচ্ছা না থাকে, তবু অন্তত একটি খেজুর বা কয়েক ঢোক পানি শাহরির নিয়তে গ্রহণ করলেও শাহরির বরকত লাভ করা সম্ভব। কেননা রমজান মাসে রোজার সূচনা করতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরির মাধ্যমে। তিনি নিজে শাহরি করতেন এবং সাহাবাদেরও এর প্রতি বিশেষভাবে উৎসাহিত করতেন। তিনি বলেন, শাহরি করো, কেননা শাহরির মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত নিহিত রয়েছে। সহিহ বুখারী হাদিস 1923, সহিহ মুসলিম হাদিস 1095। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরির খাবার তোমাদের দিনভর রোজা রাখার শক্তি ও সামর্থ্য এনে দেবে। মুস্তাদরিকে হাকিম খণ্ড 1, পৃষ্ঠা 435। শাহরির প্রতি উৎসাহ জাগিয়ে তিনি কখনো এ কথাও বলতেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ শাহরি খাওয়াদের জন্য রহমতের দোয়া করেন। সহিহ ইবনে হিব্বান হাদিস 3467। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরির খাবারকে বরকতময় আহার বলে অভিহিত করেছেন। সুনানে আবি দাউদ হাদিস 2344। তিনি বিশেষ করে খেজুরকে শাহরির জন্য উত্তম খাদ্য হিসেবে পছন্দ করতেন। সুনানে আবি দাউদ হাদিস 2345। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত শাহরি ছিল একেবারে সহজ সরল ও পরিমিত, অল্প কয়েকটি খেজুর ও 1 গ্লাস পানি দিয়েই শাহরির সে আয়োজন সম্পন্ন হতো। তবে তিনি কখনো একা একা শাহরি করতেন না, বরং সাহাবাদেরও আহ্বান জানাতেন, যেন সবাই একসঙ্গে এই বরকতময় খাবারে অংশ নেয়। মুসনাদে আহমদ হাদিস 1306, সুনানে আবি দাউদ হাদিস 2344। আর সময়ের হিসাবেও ছিল অপূর্ব দূরদর্শিতা। তিনি শাহরি করতেন রাতের একেবারে শেষ প্রহরে, যখন সুবহে সাদিকের আলো উদ্ভাসিত হওয়ার ঠিক দ্বারপ্রান্তে। এভাবে শাহরির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন রোজার প্রস্তুতি কিভাবে করতে হয়, আর কিভাবে এই ছোট্ট আহারও আল্লাহর অফুরন্ত রহমত ও বরকতের মাধ্যম হতে পারে। হজরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শাহরি খেলাম। তারপর আমরা মসজিদে গেলাম, আর সেখানে গিয়ে দেখি, সঙ্গে সঙ্গেই নামাজের জামাত দাঁড়িয়ে গেল। বর্ণনাকারী বলেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, শাহরি আর নামাজের মধ্যে কতটুকু বিরতি ছিল? তিনি জায়েদ জবাব দিলেন, এতটুকু সময়, যতটুকুতে একজন মানুষ 5-0টি আয়াত তিলাওয়াত করতে পারে। মুসনাদে আহমদ হাদিস 21918। এই বর্ণনার মধ্যে ফুটে ওঠে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি জীবনযাপন এবং শাহরির সময় নির্ধারণে তার অনুপম প্রজ্ঞা। শাহরি শেষ করার পর নামাজের প্রস্তুতি নিতে খুব বেশি সময় নিতেন না, বরং সুবহে সাদিকের ঠিক আগে শাহরি শেষ করে মসজিদে গিয়ে জামাতে অংশ নিতেন। সুবহে সাদিকের সেই আবহে, আকাশের কোলে ভোরের প্রথম আলো ঠিকরে পড়ার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হয়ে সাহাবীরা শিখে নিতেন সময়ের প্রতি যত্নশীলতা, ইবাদতের প্রতি আন্তরিকতা, আর জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে রাঙিয়ে তোলার শিক্ষা। মহান আল্লাহ সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।